প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পে আছে আল্লাহর রহমত, ক্ষমা, করুণা এবং আল্লাহ কিভাবে এক মুহূর্তে একজন বান্দার তকদির বদলে দেন। আজ আমি আপনাদের এমন একটি হাদিসের গল্প শোনাতে যাচ্ছি। সেটা শুধু গল্প না, এটা এমন এক বাস্তব ঘটনা যা শুনলে আপনার বুক ভারী হয়ে যাবে, চোখ ভিজে যাবে আর মনে হবে আল্লাহ কি পরিমাণ দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া তকদিরকে বদলে দিতে পারে। তিরমিজি শরীফ। এটা কোনো কাল্পনিক কথা না, এটা সত্য এক কাহিনী। এর প্রমাণ আমরা এক সহিহ হাদিসই পাই। হে আল্লাহ, আমার সকল প্রিয় মুসলিম ভাই ও বোনেরা যদি এই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব করে তাহলে তুমি তাদের সকল গুনাহ মাফ করে দিও এবং তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ, 40 জন ব্যক্তি একসাথে আমিন বললে আল্লাহ তাআলা সেই দোয়া কখনো ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। একজন মানুষ ছিল, সে প্রতিটা মুহূর্তে গুনাহ করত, ভুল করত এবং হারাম কাজে লিপ্ত থাকত। জীবনে এমন কোনো গুনাহ নেই যেটা সে করেনি। তবুও তার হৃদয়ের গভীরে একটি আলো ছিল, একটি ভয় ছিল, যদি আল্লাহ আমাকে ক্ষমা না করেন। একদিন সে একা বসেছিল, হয়তো সে ক্লান্ত ছিল জীবন নিয়ে। ঠিক তখনই তার চোখ ভিজে গেল, হৃদয় ভেঙে গেল। সে মাথা নিচু করে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করলেন এবং বললেন, হে আল্লাহ, আমি গুনাহ করেছি, অনেক করেছি, কিন্তু আমি এখনো আপনারই বান্দা। আপনি ছাড়া আমার আর কোনো প্রতিপালক নেই, আপনি ছাড়া আমার আর কারো দরকার নাই। এই একটি বাক্য, এই একটি ফিরে আসার গল্প, এই দুটি চোখের পানি, এটাই ছিল তার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আন্তরিকভাবে তওবা করে সে যেন কখনো গুনাহ করেনি। এখন শোনো সবচেয়ে ভয়ানক কিন্তু হৃদয় কাঁপানো ঘটনা। এক ব্যক্তির মৃত্যুর সময় চলে এসেছে। হয়তো তার বুক ভারী হয়ে এসেছে, হয়তো তার চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে। সে তার সন্তানদের ডেকে বলল, আমার প্রিয় সন্তানেরা, আমি জীবনে অনেক গুনাহ করেছি। আমি আল্লাহকে খুব ভয় পাই। আমার গুনাহ অসংখ্য। আমি আল্লাহ তাআলার অনেক হুকুম অমান্য করেছি। আমি মারা গেলে আমাকে পুড়িয়ে ছাই করে দিও, তারপর বাতাসে উড়িয়ে দিও, সমুদ্রে ফেলে দিও। সে ভেবেছিল যদি আল্লাহ আমাকে ধরতে না পারেন তাহলে হয়তো আমি বেঁচে যাব শাস্তি থেকে। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ সব দেখতে পান, আল্লাহ সব জানেন, আল্লাহ সব পারেন। কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়ে গেল। সন্তানরা ঠিক সেই কাজই করলো। তারা ছাই বাতাসে ওড়ালো, কেউ পায়ের নিচে পিষল, কেউ সমুদ্রে ফেলে দিল। কিন্তু কি জানো, আল্লাহ সবকিছু পারেন। হয়তো সে ভাবলো আল্লাহ তাকে ধরতে পারবেন না। মৃত্যুর পর আল্লাহ পুরো ছাইকে একত্র করলেন। তারপর তাকে জিজ্ঞেস করলেন, তুমি এ কাজ করলে কেন? লোকটি কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি আপনার শাস্তিকে ভয় পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। হে বুখারী। প্রিয় ভাই ও বোন, এটাই আল্লাহ তাআলার রহমত। তুমি দেরি করলেও আল্লাহ কখনো দেরি করেন না। কুরআন পাকে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহ তাআলার রহমত হতে নিরাশ হও না। সূরা জুমার 53 নং আয়াত। এটা এমন আয়াত যার ওজন দুনিয়ার সব পাহাড়ের চেয়েও ভারী। আল্লাহ নিজে ডেকে বলছেন, হে আমার বান্দা, তুমি যতই গুনাহ করো ফিরে এসো, আমি আছি, আমি ক্ষমা করব। এখন তুমি নিজের দিকে তাকাও। তুমি কি জীবনে গুনাহ করতে করতে হতাশ হয়ে গিয়েছো? কোনো ভুল, কোনো লজ্জা, কোনো দুশ্চিন্তা? এখন যদি তুমি আল্লাহর দিকে সত্যি সত্যি ফিরে এসো তাহলে কি জানো, তোমার তকদির বদলে যেতে পারে, তোমার রিজিক খুলে যেতে পারে, তোমার বিপদ দূর হয়ে যেতে পারে, তোমার ঘর, মন, জীবন সব বদলে যেতে পারে। আজ রাতে মাত্র একবার বলো, আল্লাহুম্মা গফিরলি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। দেখো, হৃদয় নরম হয়ে যাবে, মন শান্ত হয়ে যাবে, জীবন সুন্দর হয়ে যাবে। কারণ আল্লাহ বলেন, ওয়া হুয়ার রহমানুর রহিম। অর্থাৎ তুমি যত গুনাহ করো না কেন, আল্লাহ তাআলার দরজা সব সময় তোমার জন্য খোলা থাকে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কি আল্লাহ তাআলার কাছে ফিরে যাব না? এখন যদি আমরা একটু চোখের পানি ফেলি, একটু হাঁটু ভেঙে সেজদা করি, একটু তওবা করি, তাহলে কি মনে হয় না আল্লাহ আমাদের তকদিরকে বদলে দিতে পারেন? আজ রাতে মাত্র একবার বলো,